প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর তৃতীয় পর্যায়ে মূল্যায়নের 4 স্কুলটা সমস্ত প্রশ্নগুলো আলোচনা করছি, তোমরা ভালো করে দেখে নাও। ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ছিলেন বীর অপশন লর্ড ওয়ারেন হেস্টিং। উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন এর অপশন এশিয়াটিক সোসাইটি। বাংলা নদীপথগুলো জরিপ করেছিলেন ডির অপশন জেমস রেনেল। সতীদাহ রদ আইন পাস করেন বীর অপশন উইলিয়াম বেন্টি। হুল শব্দের অর্থ সির অপশন বিদ্রোহ। নীলদর্পণ নাটকটি লেখেন সির অপশন দীনবন্ধু মিত্র। ভারত সভার সঙ্গে যুক্ত ছিলেন সির অপশন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাংলা বিভাজনের উদ্যোগ গ্রহণ করেছিলেন এর অপশন লর্ড কার্জন। তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে ডির অপশন। 1924 খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন সির অপশন চিত্তরঞ্জন দাস। আলিগড় আন্দোলনের নেতৃত্ব দেন এর অপশন স্যার সৈয়দ আহমেদ। পাকিস্তান রাষ্ট্রের কথা প্রথম ব্যবহার করেন এর অপশন চৌধুরী রহমত আলী। স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার ছিলেন এর অপশন বি.আর. আম্বেদকর। আধুনিক ভারতের সবচেয়ে বড় কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল বীর অপশন তেলেঙ্গানা। পূর্ণবাক্যে উত্তর দাও। চিরস্থায়ী বন্দোবস্ত 1793 খ্রিস্টাব্দে কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস। তোমরা লিখে নাও। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র বসু। গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কোন দিনটি সিঙ্গুর দিবস হিসাবে পালন করা হয়? 14ই সেপ্টেম্বর। কোন পত্রিকা বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপাত্র ছিল? যুগান্তর। স্তম্ভ মেলাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিধবা পুনর্বিবাহ, তিতুমির, বারাসাত বিদ্রোহ, বিরসা মুন্ডা, মুন্ডা উলগুনান, বিনয় বসু, অলিন্দ অভিযান, এ.কে. ফজলুল হক, কৃষক প্রজা পার্টি। ঠিক ভুল নির্ণয় করো। পঞ্চায়েত ব্যবস্থার 4টি স্তর ছিল, ভুল 3টি স্তর। 19 শতকে হিন্দুদের তুলনায় মুসলমানরা শিক্ষা, চাকরি ইত্যাদি ক্ষেত্রে পিছিয়ে ছিল, ঠিক। নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন, ঠিক। শূন্যস্থান পূরণ করো। রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। চৌরি চৌরার ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। ড্যাশকে অর্ধনগ্ন ফকির বলা হয় মহাত্মা গান্ধীকে। ভারত জাতীয় শিক্ষা পরিষদ 1906 খ্রিস্টাব্দে গঠিত হয়। বেমানান শব্দ খুঁজে বের করো। মাদ্রাজ, বোম্বাই, কলকাতা, পাঞ্জাব। পাঞ্জাব, কারণ 3টা প্রেসিডেন্সি ছিল। লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, দাদাভাই নৌরোজি। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, রাজ্যপাল। কে 3-এর দাগের পূর্ণমার্গ হচ্ছে 2। কে কবে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন? 1817 খ্রিস্টাব্দে 4 জুলাই ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব ও উইলিয়াম কেরির উদ্যোগে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটা তোমরা লিখে নাও। নেক্সট, মেকলে মিনিট কি? সহায়িকা। রায়মাটির নতুন সহায়িকার 86 পৃষ্ঠায় 59 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এইখান থেকে এতটা অবধি তোমরা লিখবে। স্বরাজপন্থী কাদের বলা হয়? সহায়িকা 263 পৃষ্ঠা 21 দাগের প্রশ্নটা। স্বরাজপন্থী কাদের বলা হয়? সহায়িকা 253 পৃষ্ঠা 21 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখবে, লিখে পাশের পৃষ্ঠার এই অবধি লিখতে হবে। র্যাডক্লিফ লাইন কি? সহায়িকা 290 পৃষ্ঠার 35 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে, বা এইখান থেকে এতটাও লিখতে পারো। পণ্ডিতা রামাবাই কে ছিলেন? সহায়িকার 163 পৃষ্ঠায় 25 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? সহায়িকার 255 পৃষ্ঠায় 31 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। রাওলা ডাইন কি? সহায়িকার 251 পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সংবিধান কাকে বলে? সহায়িকা 317 পৃষ্ঠা 3 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ভারতের সংবিধানে ধর্ম নিরপেক্ষ শব্দটি তাৎপর্য কি? সহায়িকার 319 পৃষ্ঠা 12 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 4 দাগের পূর্ণমার হচ্ছে 3। সাঁওতাল হুল বা বিদ্রোহে 1855 থেকে 56 খ্রিস্টাব্দে যে কোনো 3টি কারণ। সহায়িকার 167 পৃষ্ঠায় 46 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি লিখবে। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের যে কোনো 3টি কারণ উল্লেখ করো। সহায়িকার 155 পৃষ্ঠায় 31, 32, 33। এই দেখো, এই যে রাজনৈতিক কারণ যে কোনো একটা পয়েন্ট তুলবে। নেক্সট হচ্ছে সামাজিক কারণের 2টো পয়েন্ট তুলে দেবে, এতটা অবধি। নেক্সট পরের পৃষ্ঠায়
অর্থনৈতিক কারণের আবার 2টো পয়েন্ট তুলবে, সামরিক কারণে 2টো পয়েন্ট, এই অবধি লিখে লাস্টে একটু উপসংহার লিখে দেবে বা প্রত্যক্ষ কারণ তুলতে হবে। ভারতের চরমপন্থী রাজনীতির উদ্ভবের যে কোনো 3টি কারণ লেখো। সহায়িকার 195 পৃষ্ঠা 17 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখতে হবে, লিখে এই এতটা অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো নৌ বিদ্রোহ, সহায়িকার 248 পৃষ্ঠা 38 দাগের। এইখান থেকে লিখতে হবে, লিখে পুরোপুরি এই অবধি লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো সাইমন কমিশন বিরোধী আন্দোলন, সহায়িকা 253 পৃষ্ঠা 33 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো 23 দাগের প্রশ্নটা, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো মাস্টারদা সূর্য সেন, সহায়িকা 241 পৃষ্ঠা 26 দাগের প্রশ্ন। এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠার এই যে পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে। মুসলিম লীগের লাহোর অধিবেশন 1940 খ্রিস্টাব্দের তাৎপর্য কি, সহায়িকা 277 পৃষ্ঠার 8 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো ভারতের রাষ্ট্রপতি, সহায়িকা 320 পৃষ্ঠা 15 দাগের প্রশ্ন। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 5 দাগের পূর্ণমার্গ হচ্ছে 5, ধর্ম ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো, সহায়িকা 142 পৃষ্ঠার 1 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখে পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে। ভারতীয় মুসলমানদের সমাজ সাধনে বা সংস্কার সাধনে সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো, ভারতীয় মুসলমানদের সংস্কার সাধনে সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো, সহায়িকার 148 পৃষ্ঠার 2 দাগের প্রশ্নটা। ভারতীয় মুসলমান সংস্কার সাধনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো, সহায়িকার 148 পৃষ্ঠার 18 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো এইখান থেকে লিখতে হবে, লিখে পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে। ভারতীয় কংগ্রেসের প্রথম পর্বের নেতৃবৃন্দের নরমপন্থীদের বলা হয় কেন, সহায়িকার 198 পৃষ্ঠার 11 দাগের প্রশ্নটা। ভারতীয় কংগ্রেসের প্রথম পর্বে নেতৃবৃন্দের নরমপন্থীদের বলা হয় কেন, সহায়িকার 193 পৃষ্ঠা 13 দাগের প্রশ্নটা। দেখো এই যে এইখান থেকে লিখবে পুরোপুরি এই অবধি শেষ, এই অবধি শেষ। বঙ্গভঙ্গ 1905-এর পেছনে ব্রিটিশ সরকার কি যুক্তি দিয়েছিল, এর পেছনে প্রকৃত উদ্দেশ্য কী ছিল, সহায়িকার 197 পৃষ্ঠার 20 দাগের প্রশ্ন। এইখান থেকে লিখতে হবে, লিখে পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে। ভারতের মুক্তি সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের অবদান কি, সহায়িকার 247 পৃষ্ঠার 37 দাগের প্রশ্ন। এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এইখান থেকে পুরোপুরি এই অবধি লিখে এই পাশে এই অবধি লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।